কিন্তু চাচা আত্তাহিয়াতু জানে না, চাচা দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় কুড়িটা ভুল। কথা বলেন ঠিক না ঠিক বুঝবো না? ইন্না তাইনা কুল, তার মধ্যে কুড়িটা ভুল, কিন্তু এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমামের কাছে কোনোদিন বলে না, হুজুর গো আপনি তো আমাদের হুজুর ইমাম সাহেব, মসজিদের একটু নামাজটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরা গেলা ঠিক করে দেন, একটু দুরূদ শরীফ আত্তাহিয়াতু ঠিক করে দেন। বলে কেন গো, কেন বলবে না বলেন তো দেখি, কেন বলবে না? কারণ আছে, কারণ আছে না নাই? ডাল মে কুছ কালা है না, है না? কথা বলেন কেন বলে না? দেখি ইমামের কাছে যদি চলে যায় আর ইমামের কাছে যদি শিখতে যায়, আর ইমাম যদি আমার ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মোড়লি চলবে না, আমার মাতাব্বরি চলবে না, আমার দাদাগিরি ইমামের কাছে চলবে না, আমাকে ইমামের কাছে মাথা নত করতে হবে। ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এই মালগুলাও কিন্তু কমাল হয়, এরাও কোনোদিন বলে না চাচা গো আপনি আমার পেছনে পেছনে ঘুরেন, আপনি আমার মুসল্লি, আসুন আপনাকে নামাজ ঠিক করে দিই, কোরআন ঠিক করে দিই, সূরা গেলা ঠিক করে দিই। জীবনেও বলে না। কেন বলে না জানেন? কি কারণে বলে না? মৌলবি বলছে যে তো 5,000 টাকা বেতন দাও, 5,000 তোমাকে নামাজ শিখাবো, তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করবা, আমি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব, তোমার নামাজ হলো কি না হলো আমার দেখার নাই। 5,000 টাকা বেতন। এ বাবা, আজকে ছেলেরা মাদ্রাসায় কেন বাপ মা দিতে চায় না? বলে ভিখারি লাইনে দেওয়া যাবে না, ফকিরি লাইনে পড়তে দেওয়া যাবে না। বলে কেন যাবে না? মাদ্রাসায় দিলে ভিক্ষা করে বাড়াতে হবে, মৌলবি হয়ে 5,000 টাকা দিয়ে কি হবে? আমি আপনাদেরকে বলি, আজ ইজ্জত সম্মান আপনারাই নষ্ট করেছেন, আজকে সমাজকে নষ্ট করেছে, আলেমদের সম্মান নষ্ট করে দিয়েছেন, ইমামদের সম্মান নষ্ট করে দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে বলি, ইমামের বেতন যদি 20,000 30,000 টাকা হতো, আমার মনে হয় চৈগনি খাজাম পাড়া থেকে প্রত্যেকটা ঘরে ঘরে মৌলবি তৈরি হতো। হতো না? হতো না? বলে সরকারি চাকরির প্রয়োজন নাই, 30,000 বেতন মানে বড় বেতন রে বাবা, তোর সুন্দর করে সংসার চলে যাবে, তোকে কোনো দিকে যেতে হবে না। কোরআনওয়ালা হো, নামাজি হো, আল্লাহওয়ালা হো, 2 দিনই হবে, দুনিয়া হবে, আখিরাত হবে, কবরও যেতে পারবি। ঠিক কিনা জোরে বলুন। এই বাবা, এই মানগুলো নষ্ট করছে কারা? আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেসের এই মালগালা তো আরো করা, জীবনে মসজিদ চিনে না, আবার সেক্রেটারি সাজিয়ে বসে আছে, সভাপতি মুখে দাড়ি নাই, হারামখোর। ওই সমস্ত হারামখোরদেরকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার করা যাবে না, যাবে না। যারা নামাজ পড়ে না, রোজা করে না, বিড়িতে মারে টান, গাঁজা মদ খায়, এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আমার কাছে প্রমাণ আছে। লটারিকে যে টেরে গুঁজেছে, টেরে যে শুক্রবারে জুম্মা পড়তে গেছে, বাপ জুম্মা পড়িয়ে বাবুজি বাড়াইতে উঠতে গিয়ে রুকু থেকে নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে, বলে নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝতে পারলেন না? সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। সভাপতি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। ক্যাশিয়ার হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। কমিটি হবে কারা? নামাজ পড়ে যারা। আর আমাদের দেশে নামাজ পড়ে না তারা হবে সেক্রেটারি, রোজা করে না যারা তারা হবে ক্যাশিয়ার, আপনার মসজিদ চিনে না যারা তারা হবে সভাপতি। ঠিক না? আমাদের দেশের মসজিদ গুলো মার্বেল দিয়ে বানায়। ও মুসলমান,
মার্বেল দিয়ে 1 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছো, আর মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলায়, মসজিদের ইমামের বেতন হলো 5,000 টাকা। আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের বেতন যদি 4,000 5,000 টাকায় নামাজ পড়েন, ওই গ্রামের মুসল্লিদের ইমামের পেছনে নামাজ হবে না, নামাজ হবে না। আপনাদের হিসাব নাই? আপনার বাড়ি সংসার চালাতে গেলে কি করে আপনি বুঝতে পারেন যে আমার 5,000 টাকায় চলবে 5,000 টাকায় সংসার? ইমামের বেতন 5,000 টাকা। মাগরিবের নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ, মাস তো সে 27 তারিখ হয়ে গেল, 5,000 টাকা বেতন পাবো। স্কুলে তো এত ভিজিট বাকি, ও ডাক্তারের দোকানে এত বাকি। আল্লাহ, বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না কাপড় কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে, মৌলবীকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। বুঝতে পারলেন আমার কথা না? এটা হাসি, এটা হাসি নয়, এটা হাসি নয়। তাই আমি বলি বাপ, ও আল্লাহর বদল, আল্লাহ ওয়ালা নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে বলবো যে এখন যেমন এখন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। এই নামাজের জন্য দয়ার নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েশার উপর মাথা দিয়ে শোয়া। আহ, কি মজা দেখলেন! নবীজি মায়েশার উপর মাথা দিয়ে শোয়া আছে। আল্লাহর নবীর চেহারার দিকে একবার করে মায়েশা তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে একবার করে আয়েশা তাকায়। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, একবার আমার চেহারার দিকে তাকাও কেন? বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আয়েশা পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, কিন্তু পূর্ণিমার চাঁদের কিন্তু কলঙ্কর দাগ আছে। কিন্তু আমার নবীর চেহারার দিকে যখন তাকায়, মনে হয় আমার নবীর চেহারার মধ্যে কোনো রকমের কোনো স্পট নাই। সুবহানাল্লাহ বলুন। কোনো দাগ নাই। আজ আমি আপনাদেরকে বলি, গোটা বিশ্বে যে বেঈমান কাফেররা নবীকে গালি দেয়, আমি তাদেরকে বলবো, বেঈমান, আমাদেরকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নেব, আমাকে তুমি মারো মেনে নিব, কিন্তু আমার নবীকে যদি গালি দাও, আমাদের এক বিন্দু রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে আমরা ছেড়ে দেব না। এই তো বোম্বাইয়ের মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে, 1.5 মাসও হয়নি, একজন পুরোহিত বাবা রামজি মহারাষ্ট্রের মাটিতে আমার নবীকে গালি দেয়। গালি দেওয়ার কারণে আশিকে রাসূল মুসলমানেরা গজওয়ায়ে হিন্দ কাকে বলে, গোটা মহারাষ্ট্রকে জাম করে দিয়েছিল। তারা বলে দিয়েছে, শোনো, এরপরে যদি আমার নবীকে কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আমাদের এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। প্রয়োজন হলে মাথায় পতাকা বেঁধে আমরা মুসলমানেরা, প্রয়োজন হলে আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমরা কখনো আমরা নবীর অবমাননা সহ্য করব না। আজ আমি আপনাদেরকে বলি, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। আর নবীকে যদি গালি না দেয়, আর যদি গালি দেয়, জেনে নিতে হবে তার বাপ দাদার ধর্মের দোষ আছে, আছে না? যারা বলুন। একটা ঘটনা শুনে নেন। ওয়ালিদ ইবনে মুগীরা পাতি নেতা বুঝেন না? এই পাতি নেতা বুঝেন না আপনারা? পাতি নেতা কাকে বলে? এখন তো তৃণমূলের যুগ, এখন তো তৃণমূলের হাওয়া, নাকি বুঝছেন আপনারা? বলুন। তৃণমূলের হাওয়া না, ওটা পশ্চিম বাংলা বাবা। স্বামী বিবিকে বলছে, শোনো, ভোটটা খবরদার তৃণমূলকে দিবা না। স্বামী বিবিকে মিনসেরা বা কাজ দেখা, 10 টাকা চাইলে পাওয়া যায় না, আর মমতা 1,000 টাকা করে মাসে দিচ্ছে, তোমার কথা শুনবো? হ্যাঁ, ভোট ওকেই দেবো আমি।
স্বামী বলছে সিপিএম কংগ্রেসকে মার, বলছে তোমার কথা শুনবো না, আমি যাকে মারার আমি গোপনে ঝাড়বো। 1,000 টাকা আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়? হ্যাঁ। এ বাবা, মমতা খালা বলেছে ভোট দিয়ে জিতাবা তো এবার 2,000 টাকা করে বিধানসভায় পাবা। মেয়েদের তো আরো ভাবছে কলেজা বেরিয়ে গেল নাকি? হ্যাঁ, স্বামীকে বলেছে তোমার পাইতারা করো না, খুব দেখেছি 10 টাকা 20 টাকা তোমার কাছে ভ্যান ভ্যান করতে হয়েছে, এখন 2,000 টাকা করে খালা দিবে, বিরাট ব্যাপার। কি বুঝলে? বুঝলে না? কিন্তু ভাবছি ভুলিয়ে কিন্তু বোদের কাছে ধার নেবেন না টাকা, বিবিদের কাছ থেকে ধার টাকা নিয়েন না, ও আপনার কান খুঁটরি বের করে ফেলবে। কি বুঝলেন? ও আপনার হাজার হাজার টাকা পকেট থেকে নিয়ে নেবে, কোনো ব্যাপার নাই, কিন্তু ওর কাছ থেকে 500 টাকা আপনি না নিয়ে যতক্ষণ দিবেন ততক্ষণ ও লিতেই থাকবে, কিন্তু আবার ওই টাকাটাও নেবে। কি বুঝতে পারলেন না আমার কথা? না? হ্যাঁ, আল্লাহু আকবার। দরদি মুসলমান গো, ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে গালি দেয়, আমার নবীর সাহাবাদের চোখগুলো মোটা মোটা হয়ে গেল। আর আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি উম্মতের জামি, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনা দেখে মজে যা ভাগ্যবতী হলেন খাদিজা, সব দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, যিনি আমার নবী বিশ্ব নবী, তিনি 63 বছরের জিন্দেগি, জীবনেও কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন কাউকে ধমক দেয় না, জীবনে কোনোদিন কাউকে মিথ্যা বলে না, জীবনে কোনোদিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি। 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কারো সঙ্গে অন্যায় কথা বলেনি। সেই নবীকে যদি কেউ গালি দেয়, মুসলমান ছেড়ে দেবে না? দেবে? জোরে বলুন দেবে? সেই মুসলমান কোনোদিন ছেড়ে দেবে না। ওয়ালিদ ইবনে মুগিরা নবীকে গালি দিল, সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবারা বলে, নবী গো, একটাবার হুকুম দাও, আমরা কি করে ধ্বংস করে দেব, তাকে টুকরো টুকরো করে ফেলবো। আচ্ছা বলুন তো, নবীকে সব থেকে বেশি ভালোবাসতেন কারা? কথা বলেন, কথা বলেন। আমরা নাকি? কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, সারা পৃথিবীর ওলিয়া উলিয়া গোস কুতুব, আলেম উলামা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, সমস্ত গুলাকে এক জায়গায় যদি করা হয়, একজন সাহাবার জুতোর সমতুল্য হবে না। হবে? কথা বলেন। সমস্ত সাহাবাকে যদি একদিকে করা হয়, আমার নবীর একটা চুলের সমতুল্য হবে। জোরে বলুন না কেন?
হতে পারে না। আল্লাহ নবী বলেন ও সাহাবারা তাকে গালি দিও না, তাকে মারতে যেও না। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? তোমরা খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের কোনো দোষ আছে? দেখো খোঁজ নিয়ে দেখো। আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? নবী বলে খবর নাও ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের দোষ আছে, খবর নিয়ে দেখো জন্মের কোনো গন্ডগোল আছে। আমি আপনাদেরকে বলবো, তার আগে বক্তব্য শোনানোর আগে আজকে আমি আপনাদেরকে বলি রে বাবা, আজকে কবরস্থানের উন্নতি কল্পে জালসা। কবর বড় কঠিন জায়গা, আউয়ালু মানাজিলা মানজিলুল কবর। আল্লাহ নবী বলে গেলেন মানুষের সর্বপ্রথম হলো কবর, আর ওই কবর বড় কঠিন। কবর প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন, প্রতিদিন কবরে ডাকে, আয় রে আয়, আমি তো বড় কবর। এই ভাই, এই মাইক ম্যান, নাই নাকি পাইলিছে? হ্যাঁ, নাই নাও পাইলিছে, একটু সাউন্ডটা বাড়াইলো না? আল্লাহু আকবার। আমি বলি বাবা, কবর প্রতিদিন ডাকে, আর ওই কবরে খোঁজ নিয়ে দেখো। হবে না? হ্যালো হ্যালো, মাইক ম্যান, তুমি তাড়াতাড়ি এখানে হাজির হয়ে যাও। আমি আপনাদেরকে বলি কবরে খোঁজ নিয়ে দেখো। বাস পচে নাই, ঝাড়ের বাস এখনো পচে নাই। খবরে খবর না, মানুষ যখন মারা যায় 15 দিন পরে হাতের আঙ্গুলের কুনি গালা খুলে যায়। কি খুলে যায়? হাতের কুনি গালা খুলে যায়। 20 দিনের মাথার চুল গালা খুলে খুলে পড়ে যায়। 25 দিনের মাথায় পেটটা ফুলে যায়। 30 দিনের মাথাতে পেটটা ফেটে যায়। 35 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো তোমার সমস্ত মাংস গলা পোকাতে খেয়ে নেয়। পোকা ইন্ধন শেষ করে দিবে খেয়ে। 35-40 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো রে যুবক, ও মুসলমান, বাসের ঝাড় দিয়ে তোমার মা বাপকে কবরে দিয়েছো, কিন্তু বাস পচে না। তোমার মা বাপ, আমাদের মা বাপের আত্মীয় স্বজনের লাশ কিন্তু পচে শেষ হয়ে গেছে, মাংস চলে গেছে, খালি হাড্ডি গুলা কঙ্কাল পড়ে আছে, কোনো জিনিস খুঁজে পাবা না। ওই কবরে অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। তাই মা বাপের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে এই গোরস্থানকে বড় করার জন্য, নিজের ঘরকে সুন্দর বানানোর জন্য আমি মাত্র 5 জন দরদিকে বলবো। বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন ডাক্তারের কাছে চলে গেছে। তাই নবীর আল্লাহু আকবার এই গোরস্থানের জন্য 5 জন দরদি মাত্র 10,000 করে টাকা ইনশাল্লাহ গোরস্থানের জন্য দেবে। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু বাংলায়, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে মাল নাই, পরে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা এই গোরস্থানকে সুন্দর তৈরি করার জন্য, নিজের ঘরটা বানানোর জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক হাতটা তুলে দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি 10,000। আরে হাজাম পাড়ার মাটিতে এটা আমার জানা
আছে বাপ, এদেশের মাটির দিল বড়, অন্তর বড়, এদেশের মাটি বাপজি সোনার থেকেও খাঁটি। তাই বলি দরদে মুসলমান, আল্লাহর রাস্তায় দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে সর্বপ্রথম 10,000 করে টাকা, আমি 50,000 1 লাখ টাকা বলিনি, 20,000 টাকা বলিনি, এ গোরস্থান সুন্দর তৈরি হবে। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, আস্তে আস্তে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কেউ হবে না, নবীর প্রেমিক হবে না, দ্বীনের প্রেমিক হবে না, ইসলামের প্রেমিক হবে না, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহর রাস্তায় দেব ইনশাল্লাহ। একজন সর্বপ্রথম দেখি আজকে ছয়ঘড়ি হাজামপাড়ার মাটিতে এই গোরস্থানকে সামনে রেখে ইনশাআল্লাহ ইসলামের খাতিরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলো ইনশাআল্লাহ। কি গো এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই? এই কবরস্থানে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা শুয়ে আছে, ওই মায়ের জন্য এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের সন্তান নাই। সুবহানাল্লাহ। এ দেখেন আমার বন্ধু মানুষ হাফেজ মিনারুল, ও মুসলমান একই সঙ্গে পড়তাম, আমরা হলাম সিনিয়র, ওরা ছিল জুনিয়র। সৌদি আরব থেকে কেটে কিছুদিন হলে এসেছে। এই দেখেন উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি না রে তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর। হ্যাঁ আমি হাতটা তুলে দোয়া করব বাবা, এখনই দোয়া করব বাপরে, আল্লাহর দরবারে কবুল হবে, হবে না? কবুল হবে বাবা। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের টাইম পার হয়ে গেল, তাহাজ্জুদ শুরু হয়ে গেছে, এই টাইমে দোয়া কবুল হবে। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ 2 নম্বরের একজন দরদি কে আছো গো, ইনশাআল্লাহ 10,000 হাফেজ মিনারুল সাহেবের সঙ্গে সঙ্গী হয়ে যাব। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতন এখানে কেউ নাই? এ বাবা এই 6 ঘরের লোক, হাজাম পাড়ার লোক, দিনের স্বার্থে কবরস্থানে অনেকের মা বাপ চলে গেছে, সন্তানাদি বিবি বাচ্চা চলে গেছে, আপনি আমিও চলে যাব। তাই আমি আপনাদেরকে বলবো নাম্বার 2 10,000। আমি তো মনে করেছিলাম আদায় হয়ে গেছে, মনে হয় আদায় আর করতে হবে না, খালি প্লেন বক্তব্য করে নেমে যাব, কিন্তু আমাকে বলেছে যে না হুজুর তো আদায় করতে হবে। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো আর একজন দরদি 10,000 হবে না? আপনাদের গ্রামে আল্লাহর বান্দা একটা আল্লাহর দরদি বান্দা নাই, নবীর প্রেমিক নাই, হাফেজ মিনারুল সাহেবের সঙ্গী হয়ে জোড়া হয়ে আর একজন মাত্র 10,000? কই এদেশের মানুষ, এদেশের পয়সাওয়ালা, এদেশের আল্লাহওয়ালা, নবীর প্রেমিক সর্বপ্রথমে হাফেজ সাহেব হাতটা তুলে দিয়েছে 2 নম্বরে, আর একটা মাত্র নেব ইনশাআল্লাহ 10,000। হবে না? আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, ঠিক না? আল্লাহ কেড়ে নেওয়ার মালিক, ইজ্জতের সবের মালিক আল্লাহ। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা জোরে বলুন। এই মুসলমান আমি বলি বাবজি মায়েরা মায়েরা আমার বোনেরা, কে আল্লাহর গোলাম, 10
10,000 টাকার দাতা, একটু হাতটা একজন তুলে দিয়ে বলি, একজন সারা বছরও দিবেন, অল্প 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 করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করবেন ইনশাআল্লাহ। আমি বলবো আল্লাহর গোলাম 1 বছরের জন্য দেবেন 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একটা নাই, একটা আল্লাহর বান্দা কেউ নাই। এই গোরস্থানের প্রেমিক, গোরস্থানের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে মিলে বলবো, আর একজন দিয়ে 2 নম্বরে হাতটা তুলে দিয়ে, হাতটা উঠিয়ে দিয়ে ইনশাআল্লাহ ইসলামের জন্য 10,000 টাকা দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আল্লাহ ওয়ালা, আমি 10,000 টাকার দেখনে ওয়ালা। হাজাম পাড়ার লোক এখানে মনে হয় নাই নাকি? হ্যাঁ হ্যাঁ, হাজাম পাড়ার লোক মনে হয় এখানে নাই। হ্যাঁ আচ্ছা, একজন ভাই আগো, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা বল, এখানে যতগুলো লোক আপনারা এখানকার আছেন সবাই মিলে একবার হাতটা তুলে আমাকে বলেন তো যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের ভিতরে কারো নাই? তাহলে আমি চাবো না। বা ওই হাজামপুরের মানুষ আপনারা বলুন, আমরা 10,000 টাকা কেউ দিতে পারবো না। একজন জননী 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দি জননী গো ছিল, এ 500 টাকা দেখো গোরস্থানেতে দানিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দা বান্দিকে গো সুখের জীবন। চুপ, এই কমিটির লোক, এই ও বাবা, এই লিখছে কারা করে? ওরা কমিটির লোক নাকি? এই এপারে কেন, ওপারে যাও, ওপারে যাও, যাও, মেয়ে ছেলেদের কাছে টাকা দেবে, লিখো, ভিতরে যাও। ও বাবা, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দি 500 টাকা দিয়েছে, এদের আরেকজন জননী 500 টাকা। কত? 500। এই দেখেন আরেকজন মা আমার, আল্লাহুম্মা আল্লাহ রবিয়ানা বান্দি এখানেতে ছিল, এ জননী গো স্বামীর নামে 500 টাকা দিল, আরো দোয়া করি আমি। সুবহানাল্লাহ। হাজামপাড়ার পুরুষদের তো কান কেটে দিল গো। হ্যাঁ, ছি 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 ছি, লজ্জা হওয়া দরকার। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দি বেনামিতে ছিল, এ 2,000 টাকা জননী গেল। আরো এই দেখেন দেখেন শ্বশুরের নামে, মেয়েরা বলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, এটা কি? হ্যাঁ, 500 টাকা দিলে আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল, আর 2,000 টাকা দেখো বেনামিতে দিল, আর দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ও মায়েরা বোনেরা, আমি আপনাদের জন্য দোয়া করব। 4টে জান্নাতের, 8টা জান্নাতের দরজা, আপনারা কোন দিক দিয়ে ঢুকবেন, কিভাবে ঢুকবেন গো মা, সেই দোয়া আমি করব জননী ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দি আরেকজন গো ছিল, এ শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা দিল, আরো দোয়া করি আমি জননী শ্বশুর শাশুড়ির কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আরেকজন মা আমার এখানেতে ছিল, 500 টাকা দেখো দেখো শ্বশুর নামে দিল। এই মাফলাটো লাই উঠলি কিন্তু তো 100 টাকা লাগবে। ঠিক আছে, বেঁচে গেল, না হয়তো টাকা লাগতো। আল্লাহ নাকি? আল্লাহ দেখেন বেনামিতে দেখো মোলা এখানেতে ছিল, এ জননীরা 700 টাকা দেখো পাঠিয়ে দিল, আল্লাহুম্মা আমিন। এই আমি আপনাদের কাছে 10,000 টাকা একটা নেবো বলেছি, কি আপনার একটা দেওয়ার মতো লোক নাই এখানে? কথা বলেন। আমি একটা কথা বলি, আমি দিয়ে দিব যদি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছে। এই 6 ঘরের যত লোক এখানে আছেন সবাই মিলে একবার হাত তুলে বলে দেন যে আমাদের দেওয়ার মতন কারোর ক্ষমতা নেই। হাত তুলে সবাই তুলেন দেখি। কই डाल में कुछ काला है देने वाला है लेकिन नहीं देना है। এই দেখেন বেনামিতে দেখো গো আল্লাহর বান্দি ছিল, 300 টাকা জননী গো দিয়ে গেল। আল্লাহ ছি 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 ছি, এই হাজাম পড়ার লোকেদের গলায় দড়ি দিয়ে মরা দরকার গো, দুবড়িয়া খাচ্ছে গলায় দড়ি দিয়ে মরা দরকার। জীবন্তী, ওই জীবন্তী কর্ণ সুবর্ণ, আই জীবন্তী থেকে একজন জননী 2,000 টাকা দিয়ে
আছে আল্লাহ, জননীর জানে মালে বরকত দাও, ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও আল্লাহ। 2000 টাকা জননী দিয়েছি, এ দেখেন তিনজনে মিলে 800-900 টাকা দিয়েছে আল্লাহ। তুমি সুবহানাল্লাহ। কি নাম? চন্দনা নামেতে দেখো কোথায় বসেছিল, এ বিটিরও নামেতে 2000 টাকা দিল। আরো দোয়া করি টাকার বিটিরও, কারণ আল্লাহ দিও বিটিকে গো কবরে সুখের জীবন। আর একজন মহিলা গো কোথায় বসেছিল, 1100 টাকা দেখো বংশের নামে দিল। আরো দোয়া করি আমি করি গরম পালা, আল্লাহ তুমি তাদেরকে গো কখনো ভাই আপনাদের ওই কর্ণ সুবর্ণের দিকে মেয়ে ছেলে এসে 2000 টাকা দিচ্ছে, আর এই দেশের লোকেরা বলছে ঘুমাইনি কো চোখ বুঝিছি পাড়াপতির মন বুঝিছি। হ্যাঁ, এই চুপচাপ শুনলে হবে? কে দিল? আল্লাহ নবী আমাদের পুত্রার হতে 500 টাকা দিল। দেখো গোরস্থান বানাতি, এ মনে বড় ছিল, টাকার ছিল বড় আশা, এ দিল 500। এই যে ভাই উঠেছে গো, আসেন। আমি মনে মনে হয়তো 10,000 হবে তো, দেখো তাহলে আল্লাহ এরা ভয়ে তকবিরটাও দিচ্ছে না, টাকা লাগবে। আরে সুবহানাল্লাহ, সত্যি গো। মারুপা নামেতে মাগো পুত্রার হতে 5,000 টাকা দিল গোরস্থান বানাতে। আরো দোয়া করি আমি মারুপার, কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কোন মা বোন যদি 10,000 টাকা দিয়ে ফেলে, পরে দিবে, থামিয়ে দিবে, তাহলে আমি এখনই পুরুষদের কান আমি না কাটা পর্যন্ত দমলেছি। হ্যাঁ, নামিতে দেখো মাওলা নাম না করিয়া 2,000 দিল দেখো গোরস্থান পাবিয়া। আর দেখো এলো টাকা 900 টাকা, এ দিল দেখো 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 গোরস্থান বানায়। আরো দোয়া করি আমি তাদের করো, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, একজন আল্লাহর বান্দাকে আছো গো, লা ইলাহা ইল্লাল্লাহ একজন 10,000 হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া তৈরি করার জন্য আর একজন 10,000 কি হবে না? ওগো সৈগরের মুসলমানেরা, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হবে না। হবে? কোনদিন মুসলমান হবে না। তাই এমন কোন আল্লাহর বান্দা হবে না, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল। আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই। একজন বাদশা, একজন বড় কোটিপতি ছিল, একজন পয়সাওয়ালা ছিল, একজন ধনী ব্যক্তি ছিল, কিন্তু বড় কোটিপতি, কিন্তু বড় কৃপণ। বড় কি কৃপণ? কৃপণ বুঝেন না আপনারা? কৃপণ কাকে বলে? কিপটে বকিল বলে বাবা। ও মুসলমান গো, সেই বাড়িতে একজন মহিলা ছিল, ওই কৃপণের বিবি ছিল বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি মেয়ে। কিন্তু বাবজি একজন ফকির গিয়ে বলে, কে আছো গো মা? ও বাবা কে আছো? আজকে 3 দিনে না খাওয়া, দুটো খেতে দাও, দুটো খেতে দাও। বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি। কিন্তু স্বামী বলে, বিবি রে, ও বিবি, তুমি খেতে দিতে যাবে না, খাবার ফকিরকে দেবে না। আর আল্লাহ কোরআনে বলেছে, আম্মা শাইলা ফালা তানহা, খবরদার খবরদার, শাইল ব্যক্তিকে তোমরা ফিরিয়ে দিও না, মিসকিনকে ঘুরিয়ে দিও না, শাইল ফকিরকে তোমরা ফেরত দিও না। ও আল্লাহ, এই দেখেন অনেকগুলো টাকা মা বোনেরা দিয়ে পাঠিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দি মা বোনেরা ছিল, অনেকগুলো টাকা দেখো পাঠিয়া গো দিল। আরো দোয়া করি আমি মা বোনদের, কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো বাপ, একজন দরদি এমন কোন ভাগ্যবান
ছয় ঘরের মাটিতে নাই 10,000 টাকা দেনে বলা এমন কোন জননী গো এই সে মোটা মোটা লোক গেলা কই পয়সা লাগালা মাল গেলা আসেনি নাকি না আসলো এবং মাথা নিচু করে আছে মৌলবি দেখতে না পাই হ্যাঁ চিনতে না পারে আমি আপনাদেরকে বলবো বাপ আপনাদের যদি 10,000 টাকা দিতে কষ্ট হয় আমি 10,000 টাকা আপনাদের কাছে আবদার করেছিলাম কিন্তু একটা হয়ে গেছে আমি আপনাদের কাছে 10,000 টাকা যদি একাই কষ্ট হয় আপনারা দুজনে মিলে দেবেন 5,000 5,000 5,000 করে টাকা 10 2 2,000 দুইজনে মিলে 10,000 টাকা ইনশাআল্লাহ 5,000 করে টাকার দাদা এই মজলিসের ভিতরে আমি আপনাদের